আমি আমার হাদিসের থিওরির উপরে ওয়াজ করছি, সেটা আপনারা মেটাবেন, আমি হাদিস থেকে কথা বলছি। আমি হাদিস কোরআনের বাইরে কথা বলি তখন আপনি বলতে পারবেন। আমি আপনার নাম করে কথা বলিনি তো। ছেলেরা তোমরা আমাদের ভক্ত, তো বসো বসো, একটু তাকবীর দান তো দেখি। নারায়ে তাকবীর, এই সকলে উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, পীর আল্লামা মুফতি সাহেব হুজুর কিবলা, পীরে কামেল আল্লামা মুফতি সাহেব হুজুর কিবলা, মরহুম আলহাজ মাওলানা এলেম বক্স সাহেব রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ঐতিহাসিক স্মৃতি সভা। নারায়ে তাকবীর। এই শোনো, আমরা মুফতি সাহেবের চরিত্রে চরিত্রবান। আমরা বিড়ালের মতো হাজার বছর বাঁচার জন্য দুনিয়াতে আসিনি, সিংহের চরিত্র ধারণ করে একদিন বেঁচে থাকবো। যতদিন দেহে রক্ত সঞ্চারিত থাকবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমরা কখনো ডরি না। জোরে বলেন, আর উচ্চ আওয়াজে বলেন। ধমকানি চমকানি দিয়ে আমাদের নিশ্চুপ নীরব নগরের বাসিন্দা বানানো সম্ভব, কারণ পশ্চিম বাংলা ধীরে 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 অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আয়ত্তে আসছে এবং আগামী দিন বাংলা জুড়ে ইসলামিক প্ল্যাটফর্মে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত তারা নেতৃত্ব দিতে চলেছে। সেদিন আর বেশি বাকি নেই। কোথায় ছিল তোমার প্রতিবাদ যেদিন হাক্কানি রব্বানি দাদা পীর কিবলার সিলসিলার যোগ্য আলেমকে কাদিয়ানি গোলাম আহমেদ কাদিয়ানির সঙ্গে সমতুল্য করা হলো? জবান খুলে তুমি নীরব নগরের বোবা সেজেছিলে, বোবা তোমাকে উত্তর দিতে হবে। তোমার এত বড় স্পর্ধা কে দিল আমার সামনে এসে প্রতিবাদ করার? আমি তো কারোর নাম নিয়ে কথা বলিনি, কোরআন আর হাদিস থেকে কথা বলেছি। মুফতি সাহেব হুজুর কিবলার মতো মানুষটাকে গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে সমতুল্য করা হলো। হে বাবা, তুমি সেদিন নিশ্চুপ ছিলে কেন? বল, সেদিন তোমার নেতৃত্বেই মুফতি সাহেবকে কাদিয়ানি বলা হয়েছে। তুমি কি ভেবেছো এই এলাকায় আমাদের সঙ্গপাঙ্গ, আমাদের ভক্তের মানুষ নেই মনে করো? আমরা রেগে যাই, আমাদের রাগানো হয়, তাতানো হয়। এরপরেও আমরা কোরআন হাদিসের মানদণ্ডের বাইরে কথা বলি না। যদি তোমার মনে হয় আমি ভুল অপব্যাখ্যা করছি, তুমি আমার সামনে এসে কচি হাদিস নিয়ে বসো। আমার হাদিসটাকে তুমি নবীর অন্য হাদিস দিয়ে কাটো দেখি। আমার কথা বুঝছেন না? আচ্ছা ঠিক আছে, ওটা পড়ার সময় করে। হ্যাঁ, হাদিসের কথা বলছি। যাও বাড়ি চলে যাও, বাইরে কথা যাও, তোমরা কাছে যাও, আপনার নাম করে কথা বলেছি, যাও আপনার নাম করে কথা বলেছি। ভাই বাইরে সমাজের কথা বলছি রে বাবা, সমাজের কথা বলতে হবে তো বলো। কেন আরেকজনকে করতে পারবো না? কে বলেছে? শোনেন, আমি আমার হাদিসের থিওরির উপরে ওয়াজ করছি, সেটা আপনারা মেটাবেন।
সেটা আপনারা মেটাবেন। আমি 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 হাদিস থেকেই কথা বলছি। আমি যদি হাদিস কোরআনের বাইরে কথা বলি তখন আপনি বলতে পারবেন। আমি আপনার নাম করে কথা বলিনি তো। আবার দেখাই নাই সেটা আপনারা আপনাদের আপসে মেটান। কি ধরনের কথা বলছি তার মানে? তার স্ত্রী চালাক তোমার আপনি কি করেন তোমার নিচে হলে লেখা সেটা আপনাদের ভাই কি ভাই ফাঁকি দেবে ভাই ভাই ফাঁকি দিচ্ছে সবসময় ওসিয়তটাকে করুন পড়ি আগে পড়ি হিসেব করে কথা বলেন নাম ধরে বলতে درود شریف اللهم صل على سيدنا বসেন বসেন আপনারা মুহাম্মদ এই যে ভাই বসেন শ্রোতারা বসেন একটু বসেন। ভাই প্রিয় নবী বললেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, কোন মুসলমান মুসলমানের উপরে অত্যাচার করবে না, ওয়ালা ইসলিমুহু, এবং কোন মুসলমান কোন মুসলমানকে অত্যাচারের হাতে নিয়োজিত করবে না তথা তাকে সুপুর্দ করবে না, ন্যস্ত করবে না। সুবহানাল্লাহ। এবং আমরাও সব ডরি নাকি? আমরা বসেন, আপনারা বসেন। প্যারা নবী বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, মা কানা মান কানা ফি আউনি আখিহি কানা ফাইন্নাল্লাহ ফামান কানা